2026 সালের সুবিধা জানাতে চাই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য, প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা। প্রত্যেকে ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন। আর একটি ইন্টারেস্টিং বিষয় রয়েছে, প্রত্যেকের সে আলাদা ফটো আপনি নিজে ক্রিয়েট করতে পারবে, তাও একদম ফ্রিতে। কিভাবে কাজটা করতে হবে চলুন দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমরা কি করব, প্লে স্টোরের মধ্যে প্রবেশ করব। আমরা কি করলাম, প্লে স্টোরের মধ্যে প্রবেশ করলাম। এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে আমরা লিখে নেব ফ্রেম প্রো। লিখে নেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনারা অ্যাপ্লিকেশনটার লোগো দেখে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা ওপেনের উপর ট্যাপ করবেন। এখান থেকে অগণিত ফ্রেম পেয়ে যাবেন। এখানে যে শুধুমাত্র 2026 সালে ফটো রয়েছে তেমন কিছু না, 2026 সালে ফ্রেম রয়েছে তেমন কিছু না, আরও বিভিন্ন স্টাইলিশ রয়েছে। এখান থেকে চাইলে আপনি দেখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিও চলে যাই। কীভাবে আমরা ফটো ক্রিয়েট করতে হবে, তো ফটোটার উপর আপনি কি করবেন, ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে আনলক দেখতে পারবেন, এটার উপর ট্যাপ করে আপনি, তো অলরেডি কিন্তু আমাদের ফ্রেমটা আনলক হয়ে গেল। এবার আমরা কি করব, এখান থেকে ওপেনের উপর ট্যাপ করে দেবো। ওপেনের উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফ্রেমটা আমাদের সামনে চলে আসবে। সামনে আসবে, এখান থেকে আপনি কি করবেন, এই যে গ্যালারি নামের অপশন দেখতে পারবেন, এটার উপর ট্যাপ করে একটি ফটো এখান থেকে দিতে হবে আপনার। তো এখান থেকে আমি কি করবো, একটি ফটো দিয়ে দিচ্ছি। আপনি আপনার মতো একটি ফটো দিয়ে দেবেন। তো আমার ওই ফটোটা ভালো লাগলো, তো আমি এখান থেকে কি করব, ওই ফটোটা সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে এই যে ডান রয়েছে, ডানের উপর ট্যাপ করব। ডানের উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে ক্রস করে দেবেন। ক্রস করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ফটোটা এখানে চলে আসবে। এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো এখান থেকে আমি পুরো ফটোটা কিন্তু অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমরা কি করব, এখান থেকে আমরা পদবি লিখতে পারবো, যে এখানে আমাদের নামটা লিখতে পারবো, কিংবা আমাদের পরিচয় যেটা রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে পারবো। তো লেখার জন্য আপনারা কি করবেন, ওই লেখার উপরে ট্যাপ করে দেবেন। সাথে সাথে এখানে আপনার যেটা আপনি লিখতে চান সেটা আপনি লিখে দেবেন। তো আমি এখানে লিখে দিলাম আমি একজন ইন্ডিয়ান ইউটিউবার। তো এখান থেকে আমরা ডানের উপর ট্যাপ করে দেবো। সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নিচে চলে আসছে আমাদের যে নাম যেটা লিখেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এবার আমরা কি করব, এখান থেকে চাইলে আরেকটি নাম আমরা লিখে নিতে পারবো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলের নাম যেটা রয়েছে সেটা আপনি আপনার মতো দিতে পারেন, সমস্যা নেই, বা আপনার নামও দিতে পারেন। তো এক্সাম্পলের জন্য আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার নামটা দিয়ে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার নামটা চলে আসছে এবং আমি একজন ইউটিউবার, আমার ইউটিউবারের নামটাও চলে আসছে। তো এখানে আমি যেটা লিখবো সেটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। তারপর আপনারা কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভ নামের অপশন, এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারিতে চলে যাবে। তো এবার দেখে নিই আমরা গ্যালারিতে আসছে কিনা। তো গ্যালারিতে আমরা প্রবেশ করলাম। এখান থেকে এই যে ফটোটা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি চলে আসছে। তো ওইভাবে কিন্তু আপনি কাজটা করতে পারবেন, অগণিত ফটো তৈরি করে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা। প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন, সাথে একটি ফলো দিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে। খুদা হাফেজ।